এই আমার তাজমহলটা। এদিকে হচ্ছে দক্ষিণেশ্বর, ঠিক আছে, এদিকে দক্ষিণেশ্বর, এই দেখুন এই যে দক্ষিণেশ্বর চলে আসছে। এদিকে আমাদের বিটি রোড, ডানলপ মোড়। দরজাটা খুলে দিলাম, ফ্লাইওভার হচ্ছে এটা। একটা গান আছে না, আমার এই ছোট্ট ঝুলি এতে রাবণ আছে, দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে। সেরকমই আমার এটা ছোট্ট আমার তাজমহল। এখানে একটা বাথরুম আছে, এটা একটা রুম, এটা আমার লিভিং রুম, বেডরুম বলতে পারেন। আমার খুবই কষ্ট হয় কি আমার যার জন্য করা, যার জন্য এত ঝগড়া, ও তো আমাকে ওটা করতেই দেয়নি, জিমটা করতেই দেয়নি। বলেছিল যে ওখানে আমরা থাকবো, কিন্তু ওখানে থাকা যায় না, এত নয়। কিন্তু হ্যাঁ, অনেকে লোকে থাকছে, কিন্তু আমি দেখলাম যে না, এটাই আমার ভালো। ওটা ব্যবসা করলে আমার পেনশন আফটার রিটায়ারমেন্ট আমি এখানে কিছু করতে পারবো। ঠিক তাই হচ্ছে, কিন্তু ওটা আমি কিছু করতে পারছি এবং আছি ওখানে। জীবনটা আমার ওখান থেকে কেটে যাচ্ছে। এখন আমি একা থাকি, আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, আমি এখন একা, আমার ওয়াইফ নেই। সেইটাই জিমটাই আমার সময় কেটে যাচ্ছে। এটা আমার ড্রয়িং রুম বলুন, লিভিং রুম বলুন, সব কিছুই এটা। আমার ওয়াইফের ছবি দিলাম, দেখালাম আপনাদের, রেখে দিয়েছি আমি। দেখানো তো হলো না, সেই জন্য ওকে রেখে দিয়েছি, ওরই উৎসর্গ করে ফ্ল্যাটটা দিয়েছি। আমার মেয়েকে বলি, মেয়ে মাঝে মাঝে আসে, জামাই আসে, ওদেরই প্ল্যানে ফ্ল্যাটটা করা হয়েছে। কোথায় কি থাকবে, এই ফার্নিচারগুলো কিন্তু আমার মেয়েই দিয়েছে, মানে জামাই দিয়েছে, সবই কিনে দিয়েছে, কিন্তু ভোগ করতে পারছি না। এটা আমি একদিন থেকে, সত্যি কথা বলতে কি, আমি এক রাত ছিলাম, মিথ্যা কথা বলবো না, এক রাত ছিলাম রান্নাঘরে। কেমন হয়েছে আপনারা বলবেন। কেমন, এটা আমার বাথরুম, একটা বাথরুম আছে, একটা এই বাথরুম একটা আছে। এরকম একটা বাথরুম, অ্যাটাচ বাথরুম আছে। ছোট্ট বাথরুম এটা। ওম গণেশায় নব, ওম গণেশায় নব, সবার মঙ্গল করো গণেশ ঠাকুর, সবার মঙ্গল করো। আমার তো শান্তি হলো না, সব সময় মনে একটা খুঁত, কি যেন পেলুম না। এখন আমার বলতে নেই, ভগবানের দয়া সব আছে। আমি এখন ভগবানকেই আমার গাল দিয়ে ইচ্ছে করে, মানে দিও গাল। কারণ দেখো, আমি সবচেয়ে অসুখী, সব সময় আমার একটা দুঃখ থেকে থাকে। এই বয়সে নিজের সহধর্মিণী না থাকা যে কতটা দুঃখের, কতটা একাকিত্ব, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। যাদের নেই তারা বুঝতে পারবে। অনেকে জ্ঞান দেবে, অনেক হাসবে, কিন্তু যার নেই সে বুঝতে পারছে। সেই জন্য সবাইকে শান্তি রেখো। ভগবান তো ওপরে আছে, আরামে আছে, মস্তি করছে, হ্যাঁ, ওর কোনো দিয়ে নেই। ভগবান বলে কেউ কিছু মারবে না ওকে, কেউ ধরবে না, যা ইচ্ছা তাই করবে। কিন্তু আমার তো শেষ। যাকে যাবার হয়েছে আপনারাই দেখে বলবেন, কমেন্ট করবেন কেমন হলো আমার ফ্ল্যাটটা, কেমন আমি আমার ওয়াইফকে ভালোবাসা দিতে পারতাম, সেটাই আপনারা বিচার করবেন। ধন্যবাদ, নমস্কার। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, জানাবেন মতামত।
যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিশ্চয়ই আমাকে বলবেন, আমি সেটা শুধরোবার চেষ্টা করব। ধন্যবাদ, গুড বাই, টাটা, হ্যাপি কলকাতা, শরীর সুস্থ রাখুন। এই লিফট থেকে চারতলায় বেরিয়েই এটা আমার ফ্ল্যাট, লেখা আছে মলয়রা, এটা ফ্ল্যাট, চলে আসবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার ফ্ল্যাটে এসেছি। এটা খুবই আনন্দের কথা একটা, আপনারা অনেকেই যারা দেখেননি তাদের দেখাবো ফ্ল্যাটটা। এই ফ্ল্যাটের পিছনে একটা কাহিনী আছে, সেই কাহিনীটা বলার জন্যই আমি এই ভিডিওটা করছি। আমার বিয়ে হয়েছে, আমি যখন চাকরি পাইনি আর তখনও, তখনই আমার বিয়ে হয়, ভালোবেসেই বিয়ে হয়। যারা নাকি আমার লাইফ নিয়ে যে বইটা সত্যজিতের বিশ্বশ্রী মলয় রায় বইটা দেখেছেন বা পড়েছেন তারা জানেন নিশ্চয়ই। আমার বাবার কাছেই আমার ওয়াইফ বনানী রায় ব্যায়াম করত, সেই থেকে আমাদের মধ্যে পরিচয় হয় এবং ভালোবাসা হয়। তারপরে দুই ফ্যামিলির মধ্যে যোগাযোগ হয়ে আমার বিয়ে হয়। তখন কিন্তু আমি চাকরি পাইনি, জানি না ওর বাবা কী করে রাজি হয়ে গেল। অনেকেই কিন্তু এখন বাবারা রাজি হয় না, যাকে কোনো হয়তো দেখেছে ফিউচারটা, সেটা ভেবেই রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে খুবই কষ্টে আমাদের যাচ্ছিল, বুঝতেই পারছেন, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম। তার মধ্যে বিয়ে হয়ে গেল, চাকরি পাইনি, এর মধ্যে আমি আবার ব্যায়াম করছি। আমার কতটা আমার সাপ্লিমেন্ট তখন ছিল না, খাওয়া দাওয়ার কতটা দরকার ছিল সবই আমার বাবা করেছেন। তাও তো আমার নিজের কষ্ট হতো, মানে আমার ভাইদের না দিয়ে আমাকে দিত আর কি। আমার বোনই আমাদের সমস্ত কিছু, মা মারা গেছে আমাদের ছোটোবেলায়, বোনই সব কিছু করি। সেই জন্য খুবই আমার নিজের দিকে মনের কষ্ট এবং ফ্যামিলির ওপরে একটা কষ্টের ওপরে আমি করছিলাম, চিন্তা করছিলাম। সেই জন্য অনেক কষ্ট করে আমি ঠিক হয়েছি, আজকে আমি ঠিক জায়গায় দাঁড়িয়েছি। আর সেই সময় আমার ওয়াইফ নেই, ওর ইচ্ছে ছিল একটা ছোট্টখাটো ফ্ল্যাট করে সুন্দর একটা সংসার করবে, কিন্তু হলো না, ভাগ্যে হলো না। যে ফ্ল্যাটটা ও থাকতে আমি করেছিলাম 199 বিটি রোড, সেটা আমি আমার জিম আমি করেছি আমার নিজের ভবিষ্যতের ব্যবসার জন্য। সত্যি সেটা করে আমি অনেক উপকার পেয়েছি। যখন নাকি ওর অসুস্থ, খুবই সুগারে মারা যান, খুবই অসুস্থ, অনেক বছর ধরে ভুগেছে, প্রায় 15 বছর। সেই 15 বছর খরচা কিন্তু ওই আমার জিমই টেনেছে। তাছাড়া আমার সুখে দুঃখে সমস্তই আমার জিমটা আমার অনেক হেল্প করেছে। কেমন সেই থেকেও আমার ওই ছোট্ট সংসার আমি করতে পারলাম না, সেই থেকে আমি আমার ওয়াইফ আমাকে খুবই গঞ্জনা দিত, যাকে আমি বলেছিলাম যে আমি নিশ্চয়ই একটা ফ্ল্যাট তোমাকে করে দেবো। সেই পরিপ্রেক্ষিতে আমি এই ফ্ল্যাটটা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, এখন আমার ওয়াইফ নেই, বহু বছর ওকে মারা গেছে, প্রায় 2000 সালে মারা গেছেন। যখন আমার মেয়ের বিয়ে হয়ে যায় তখনই মারা গেছেন। এই যে আমার ওয়াইফের ছবি, তখনই মারা গেছেন। সেই জন্য একসঙ্গে আমার মেয়ের বিয়ে হয়ে গেল, আমার ওয়াইফও মারা গেল, তার 1 বছর বাদে আমিও বিআরএস নিলাম, চাকরিতে বাধ্য হয়ে নিলাম, কারণ আমাকে তখন ট্রান্সফার করে দিয়েছিল। এবং নানা রকম, আমি একটা রাইফেল ফ্যাক্টরিতে কাজ করতে ইচ্ছা করে, সেই ওখানে নানা রকম ভেতরে গোলযোগ থাকাকালীন আমার পেছনে অনেকে লেগেছিল, অফিসার র্যাঙ্কের লোক, এই লোক লেগেছিল, বাধ্য হয়ে আমাকে ভিআরএস নিতে হলো। যাকে ভিআরএস নেওয়ার পরে আমি অনেক কষ্ট করে আমি সংসার চালাচ্ছিলাম, যা টাকা পয়সা সঞ্চয় ছিল সেই করে তো আমি করছি। তারপরে এই ফ্ল্যাটটা করলাম। ফ্ল্যাটটা আমার খুবই স্বাদের, খুবই যত্নের জিনিস। একদিন বাদে এসছি, পরিষ্কার করছি। যেমন শাহজাহান মমতাজকে তাজমহল দিয়েছিল, আমি কিন্তু বলবো না, আপনারা হাসছেন না, কিন্তু এটা হাসির কথা নয়।
এটা আমার ছোট্টখাটো তাজমহলই বলতে পারেন আপনি, এটা আমার ছোট্টখাটো তাজমহলই বলতে পারেন। খুব সাধ করে, খুব ইচ্ছা করে আমি এটা যত্ন করে আমার ফ্ল্যাটটা বানিয়েছি। এতে আমার মেয়েও আমাকে খুব হেল্প করেছে, কী করে করতে হবে না করতে হবে, এটা বাদ দাও ওটা বাদ দাও, সেটা আমি শুনেছি এবং ভালোও লেগেছে। সেটা আমি আপনাদের দেখাবো যে আমি কেমন সুন্দর করেছি। যদি মাঝে মাঝে আসি এখানে টাইমটা স্পেন্ড করতে, এবং আবার ওয়াইফের কথা মনে পড়ে। ওকে দেখাতে পারলাম না, আমি দিতে পারলাম না যে আমার এই ছোট্ট তাজমহল। আপনারাই দেখুন কেমন করেছি, আমি আপনাদের দেখাবো যে আমার এই যে আমার তাজমহলটা আপনারা কেমন উপভোগ করবেন, হ্যাঁ দেখাবো। ঠিক আছে, এবার ফ্রন্টে ক্যামেরাতে চলে যাচ্ছে।